হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি বিথি আক্তার নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। যেহেতু অনেক দিন আমি ব্লগ ভিডিও ছাড়ি না, আসলে সময় পাই না, কাজ করি তো তাই। তো আমি ভাবলাম, তো আমি এখন রুমে চলে এসেছি, আমার ছুটি হয়ে গেছে কোম্পানি। তো আমি ভাবলাম আমি রুমে আসার পরে কি কি করছি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। তো চলুন আপনাদের দেখাই যে আমি এখন কি করব আর কি নিয়ে বসে আছি। তো দেখুন আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, এটাকে ভাজি করব। ওকে, তো আপনারা কারা কারা তেলাপিয়া মাছ খেতে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আর এখানে নিয়ে নিয়েছি গরুর কলিজা, এটাকে সিদ্ধ করব এখন। আমি চুলাতে যাব নিয়ে, তো সিদ্ধ করে এটাকে তারপরে কেটে নিব, কেটে তারপরে ভালো করে ভুনা করব। তো গাইজ অবশ্যই বলবেন যে কারা কারা খেতে ভালোবাসেন গরুর কলিজা আর হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ। আমি এই যে হলুদ দিয়ে, মরিচ দিয়ে, লবণ দিয়ে, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো মতন এটাকে মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব এটাকে ভাজতে। তো অবশ্যই আপনারা বলবেন কারা কারা খেতে ভালোবাসেন এইভাবে। আমি তো খুব ভালো। সো গাইস, আপনারা তো দেখেই নিলেন আমি এখন কি করব। আমি এখন চলে যাব রান্নাঘরে রান্না করতে তেলাপিয়া মাছ ভাজি আর কলিজা ভুনা। ওকে, তো আপনারা কারা কারা খেতে ভালোবাসেন তেলাপিয়া মাছ ভাজি আর কলিজা ভুনা? শুধু ভাজিই করব না, তেলাপিয়া মাছ আবার ভুনাও করব। যেটা আমার তো তেলাপিয়া মাছ খুব ভালো লাগে আর কলিজা ভুনা। আপনাদের কারা কারা পছন্দ করেন, কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। অবশ্যই অবশ্যই বলে দিবেন। আমি এখন চলে যাব রান্নাঘরে। তো গাইস দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস টাটা।